বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। আমি আমিনুর হাওলাদার। খালিয়া 16 দলীয় গোল্ড কাপ টুর্নামেন্টের কিছু কথা নিয়ে আজকে লাইভে এলাম। আপনারা জানেন বিগত যে শুক্রবার গেছে সেই শুক্রবার দিন আমরা খেলা বৃষ্টিজনিত কারণে আমরা স্থগিত রেখেছি। সবার কাছে এই বাবুদের ক্ষমা চাচ্ছি, কারণ আমরা আগেই আপনাদের লাইভের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম গত শুক্রবার দিন খেলা অনুষ্ঠিত হবে না। আমরা আবার লাইভে এসেছি যে আগামী যে শুক্রবার, এই শুক্রবার আপনাদের খেলা হবে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বদরবাসা একাদশ ও কবিরাজপুর একাদশ। আপনারা খেলাটি উন্মুক্ত করা হয়েছে। আপনারা প্রত্যেকেই খেলা দেখতে আসবেন খালিয়া রাজারাম ইনস্টিটিউশন মাঠে। এখানে উন্মুক্ত রাখা হয়েছে। বিদেশি প্লেয়ার খেলবে, তাদের ক্রীড়া নৈপুণ্য, ফুটবলের যে আদর্শ, এই আদর্শকে তারা খালিয়া মাঠে দেখাবে। আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন। আপনারা সবাই খালিয়া মাঠে আসবেন এবং এই শুক্রবারে খেলা দেখবেন। আর বিশেষ করে আমি আরেকটি ঘোষণা দিতে চাই। আমরা লিজেন্ড মিলে 95 ব্যাজের আমাদের একটা লিজেন্ড একটা সংগঠন আছে। সেখানে আমাদের বন্ধুবান্ধব ঢাকা কেন্দ্রিক সারা বাংলাদেশে আমাদের এই 95 ব্যাজের একটা লিজেন্ড আছি আমরা এই লিজেন্ড মেলায় আমাদের এখানে আগামী 14 তারিখ শুক্রবার, মানে এই শুক্রবারের পরের শুক্রবার, আগামী 14 তারিখ শুক্রবার আমাদের এই ঢাকা কেন্দ্রিক যেসব লিজেন্ড আছে 95 ব্যাজের, তাদেরকে আমরা ইনভাইট করেছি। তারা আমাদের এই খালিয়া রাজারাম ইনস্টিটিউশন মাঠে তারা আসবে এবং সকাল থেকে বিকাল 3:30 পর্যন্ত ক্রিকেটের নৈপুণ্যতা তারা দেখাবে এবং জমকালোভাবে একটা অনুষ্ঠান ওখানে আগামী 14 তারিখে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যা পর্যন্ত জমকালো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকালে ক্রিকেট, বিকালে ফুটবল। মশিউর ভাই, আপনি এটা কিন্তু অনেক মানে মজার একটি খেলা হবে। সকালে হবে ক্রিকেট, বিকালে হবে ফুটবল, সারাদিন ব্যাপী। এখানে সবাইকে আমন্ত্রণ জানাই যে আপনারা আসবেন এবং এই 14 তারিখের যারা আমাদের লিজেন্ড বন্ধুবান্ধব আছে তারা আসবে, আপনাদের সাথে কুশল বিনিময় করবে, পরিচিত হবে এবং আমরা একটা বন্ধনে আবদ্ধ হব। সারা বাংলাদেশ মিলে আমাদের এই লিজেন্ডদের খোঁজ চলতেছে এবং আমরা একত্রিত হয়ে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এটা নিয়ে একটা কাজ করতেছি। আর বিশেষ করে আগামী যে শুক্রবার, অনেকে হয়তো ভাবছে যে গত শুক্রবার খেলা হয়নি, মনে হয় খেলা আর হবে না। এটা হলো ভুল ধারণা। আমাদের বিশেষ কিছু কারণের জন্য আমরা এই খেলাটা স্থগিত রেখেছিলাম। আমরা এই খেলাটা পুনরায় আবার হয়তো আমরা একদিন 2 দলকে আমরা ডেকে তাদের কাছ থেকে আমরা নিয়ে আবার এই খেলাটা একদিন আমরা ঘোষণা দিয়ে দেব। সেদিন এই খেলাটা হবে। এই প্রথম রাউন্ডের শেষ সপ্তাহেই মনে হয় এই খেলাটা আমরা দেব দুজনকে ডাইকা। আপনারা আগামী যে শুক্রবার আসতেছে এই শুক্রবার খালিয়া মাঠে আপনারা খেলা দেখতে আসবেন। সবাইকে দাওয়াত। এবং আপনারা যারা ছাত্র জনতা আছেন, যারা এলাকাবাসী আছেন, যারা লাইভ দেখতেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং যারা প্রবাসী আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আগামী শুক্রবার লাইভের মাধ্যমে B71 চ্যানেলের মাধ্যমে আপনারা এই লাইভটি দেখতে পারবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এরা বিশেষ করে আমি আর একটি কথা বলতে চাই। আপনারা জানেন খালিয়া থেকে আমরা যে একটা শিক্ষা নিয়েছি, শিক্ষাটা হলো বিগত দিনে যে আমরা 8 দলীয় একটা ফুটবল টুর্নামেন্ট ওখানে উঠাইছি, সেখানে আমরা কিন্তু ফাইনালে গিয়ে দর্শকদের জায়গা দিতে পারি নাই। এই শিক্ষা থেকে আমরা পশ্চিম সর্বমঙ্গল
একটা মাঠ ভরাটের উদ্যোগ নিয়েছি। উদ্যোগ নিয়ে আমরা মোটামুটি কাজ চালিয়ে যাচ্ছি। কিছুদিন ধরে আমাদের মাঠ ভরাটের কাজটি স্থগিত ছিল। এটার মূল কারণ ছিল হলো আমাদের নিজস্ব কিছু লোকের সাথে আমাদের গুড রিলেশন তৈরি করা। এর পাশাপাশি আপনার মনে করেন আমরা ট্রাক দিয়ে হলো ভরার পরিকল্পনা করছিলাম। এই ট্রাকে হলো অনেক ব্যয়বহুল একটা অ্যামাউন্টের একটা ব্যাপার এসে দাঁড়ায়, যার কারণে আমরা ড্রেজারের মাধ্যমে আমরা ইউনো মহোদয়কে অবহিত করেছি। আমরা ডিসি মহোদয়ের কাছে যে অবহিত করব যে আমরা ড্রেজারের মাধ্যমে যদি আমরা এই মাঠটা ভরাট করতে পারি তাহলে এই টাকার যে কষ্টটা এটা অনেকটা নেমে আসবে। আমরা সেই চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন, যে যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন, আমাকে সহযোগিতা করবেন যেন এই সুন্দর একটা মাঠ আমি পশ্চিম সর্বমঙ্গল উপহার দিতে পারি। এবং এখানে যদি খেলাধুলামুখী আমাদের যারা ছাত্র আছে, যুবক আছে, খেলাধুলামুখী হয়, তারা থেকে মাদক থেকে বিরত থাকবে। আপনারা জানেন এই কিছুদিন আগে আপনারা বোলগ্রাম মাদক বিরোধী অভিযান পরিচালনা হতেছে এবং বর্তমানে রানিং আছে। তাদের কথা হলো বোলগ্রাম থেকে শুরু হয়েছে মাদক বিরোধী অভিযান। আমরা ওই 8 দলীয় টুর্নামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে খালিয়া ইউনিয়নে কোনো মাদকের কোনো কারবারি থাকবে না এবং মাদক নেশাগ্রস্ত কোনো লোক থাকবে না। এটা আমরা ঘোষণা দিয়েছিলাম। তাদের বুঝের মাধ্যমে হোক, তাদের কর্মসংস্থানের মাধ্যমে হোক, তাদের যেভাবে হোক বুঝে সব ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া আছে। সব ধরনের প্রসেসিং মতে তাদেরকে আমরা এই মাদক থেকে ফিরিয়ে আনবো এবং আমরা ক্রিয়ামুখী করব। এই হলো আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে বোলগ্রাম শুরু করছে। এটা আস্তে আস্তে প্রসারিত হয়ে খালি ইউনিয়ন, তারপরে রাজোর থানা, মাদারীপুর জেলা, এইভাবে সারা বাংলাদেশ আস্তে আস্তে আমি মনে করি এটার বিস্তার ঘটবে। এই হিসাব করে আমরা আগাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।